আনোয়ারুল আজিম আনারের মরদেহ খুঁজতে ভাড়াটে কসাই জিহাদ হাওলাদারকে নিয়ে কলকাতার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে পুলিশ। এরই মধ্যে জিহাদ পুলিশের কাছে আনারকে হত্যার পর মাংস থেকে হাড় আলাদা করার কথা স্বীকার করেছে। এই মুহূর্তে জিহাদের রিমান্ডের জন্য জিহাদকে বারাসাতের আদালতে তোলা হয়েছে। কলকাতা পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে জিহাদ আরও জানায়, আখতারুজ্জামান শাহিনের নির্দেশে সে সহ 4 জন আনারকে শুরুতে শ্বাসরোধ করে হত্যা করে। তারপর সঞ্জীবা ফ্ল্যাটের মধ্যেই তার শরীরের হাড় মাংস আলাদা করা হয়। পরে কয়েকটি পলিথিনে ভরে কলকাতা এবং আশেপাশের এলাকায় ফেলে দেওয়া হয়। এই তথ্য অনুযায়ী বৃহস্পতিবার শেষ রাতে কলকাতার কাশীপুর থানার ভাঙড়ের কৃষ্ণমাটি এলাকায় অভিযানে যায় পশ্চিমবঙ্গ গোয়েন্দা পুলিশ। যদিও এখনো পর্যন্ত মরদেহের কোনো অংশ উদ্ধার করা যায়নি। মাংসের দোকানের শ্রমিক জিহাদকে বৃহস্পতিবার কলকাতা থেকে গ্রেফতার করে পুলিশ। সে বাংলাদেশি হলেও দীর্ঘদিন দিল্লিতে অবৈধভাবে বসবাস করছিল। এই ধরনের আসামিদের উপযুক্ত সাজা ভারতীয় দণ্ডবিধি 302 ধারা অনুযায়ী তাদের যাবজ্জীবন অথবা ফাঁসি হোক, এবং সাথে সাথে তথ্য লোপাট করার জন্য আরও তাদের বেশি পরিমাণে সাজাপ্রাপ্ত, এবং এই ধরনের অপরাধ বিশেষ করে অন্য দেশগুলোর ক্ষেত্রে যেন একটা মেসেজ হয়ে একটা বার্তা হয়ে দাঁড়ায়, সেইটাই আমরা চেষ্টা করব। দর্শক, আনোয়ারুল আজিম হত্যাকাণ্ড নিয়ে আরও খবর জানাতে আমাদের সাথে কলকাতা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, আমরা যতটুকু জানি আনোয়ারুল আজিমের এই যে খণ্ড বিখণ্ড মরদেহ অনুসন্ধানে কলকাতা পুলিশ জিহাদ নামে একজনকে গ্রেফতার করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ চলছে। এর পরবর্তী তৎপরতা সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা আমাদের জানাবেন। দেখুন, আমি এই মুহূর্তে উত্তর 24 পরগনার বারাসাত যে জেলা আদালত সেখানে দাঁড়িয়ে আছি। আর অল্প কিছুক্ষণ মনের মধ্যে, অর্থাৎ ভারতীয় সময় দুপুর 2টোর পর কিন্তু জিহাদ হাওলাদারকে এজলাসে তোলা হবে এবং শুভঙ্কর বিশ্বাস, যিনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তার এজলাসেই তোলা হবে। সিআইডি নিজেদের রিমান্ডের জন্য সর্বোচ্চ দিন অর্থাৎ 14 দিনের কিন্তু পুলিশ রিমান্ড চাইছে, এবং এই পুলিশ রিমান্ডে নিয়ে কিন্তু তারা যে খণ্ড বিখণ্ড দেহ এবং সেই মাংসগুলো যেখানে ফেলা হয়েছে সেই সমস্ত জায়গায় নিয়ে গিয়ে কিন্তু তল্লাশি করা হবে, জানার চেষ্টা করা হবে এই খুনের সঙ্গে আরো কারা কারা জড়িত, কেন খুন করা হয়েছিল, অর্থাৎ খুনের মোটিভ সম্পর্কে সে কতটা জানে। ইতিমধ্যেই কিন্তু জিহাদ হাওলাদার পুলিশের কাছে এবং পশ্চিমবঙ্গের গোয়েন্দা সংস্থা সিআইডির কাছে সে কিন্তু গোটা ঘটনা, তার যে ভূমিকা ছিল, অর্থাৎ খুন করা এবং খুনের পর হাড় মাংস আলাদা করা, মাংস কিমা করা, গোটা বিষয় এবং ফেলে দেওয়া, সবটাই কিন্তু সে স্বীকার করেছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি ধারা দেওয়া হয়েছে, যার ভিতরে আছে খুনের ধারা, যার ভিতরে আছে ষড়যন্ত্র, যার ভিতরে আছে প্রমাণ লোপাটের ধারা। এই 3টে ধারা কিন্তু তার বিরুদ্ধে দেওয়া হয়েছে এবং মামলা আর কি চালু করে আদালতে পেশ করা হয়েছে। তো সব মিলিয়ে সকালবেলায় কিন্তু এই যে জিহাদ হাওলাদার, তাকে আনা হয়েছে বারাসাত আদালতে, এবং আমি একটু আগেই বলছিলাম দুপুর 2টোর পর আর কি তাকে তোলা হবে সিজিএম এজলাসে। তো তাকে এই জিহাদ হাওলাদারকে সঙ্গে নিয়ে নিজেদের রিমান্ডে নিয়ে তারপর কিন্তু তল্লাশি শুরু হবে। আপনি জানেন গতকাল গভীর রাত পর্যন্ত কিন্তু কৃষ্ণমাটি এলাকার ভাঙড় থানা এলাকার সংলগ্ন এবং তার পার্শ্ববর্তী থানা এলাকার আর কি বেশ কিছু জায়গায় কিন্তু তল্লাশি করেছে। সেই তল্লাশিতে কোনো রকম ভাবে কোনো কিছু উঠে আসেনি। সিআইডির যেটা পরিকল্পনা আছে, ডিজাস্টার ম্যানেজমেন্টের থেকে ডুবুরি ইতিমধ্যে চাওয়া হয়েছে সিআইডির তরফ থেকে, এবং এই ডুবুরিদের নিয়ে কিন্তু যে খাল, সেই খাল তল্লাশি হবে। এবং ইতিমধ্যেই সিআইডি কিন্তু একটা সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে, যে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে এই জিহাদ হাওলাদাররা তারা কিন্তু মাংসের টুকরো টুকরো করে লাগেজে করে তারা সঞ্জীবা আবাসন থেকে বেরিয়ে যাচ্ছে। সেই সিসিটিভির ফুটেজ ইতিমধ্যে এসছে এবং সংবাদ মাধ্যমের কর্মীদের কাছে ইতিমধ্যেই কিন্তু তারা প্রোভাইড করেছে। তো সব মিলিয়ে যে সমস্ত রকম সিসিটিভির ফুটেজ থেকে শুরু করে স্বীকারোক্তি, সব মিলিয়ে কিন্তু এই যে জিহাদ হাওলাদার যাকে গ্রেপ্তার করেছে এবং তার থেকে আরো কি কি পাওয়া যায় সেদিকে কিন্তু সেই তথ্য উদ্ধারের চেষ্টা করছেন। সত্যজিৎ, আপনি থাকুন আমাদের সঙ্গে, আমরা পরবর্তীতে নিশ্চয়ই আপনার কাছ থেকে আবারও খবর নেব।